الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في آية آخر قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন প্রিয় বান্দারা
আজকে আমরা যে সময়ে উপনীত হয়েছি, আজকে আরবি মাস হিসাবে জিলকদ মাসের আজকে ২৬ তারিখ। আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। তারপরে আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই অন্তর থেকে জবান খুলে মালিকের শুকরিয়া আদায়ার্থে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা, রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনবিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমাদের থেকে কুরবানির ঈদ আর খুব বেশি দিন দূরে নয়। আগামী সোম অথবা মঙ্গলবারে পবিত্র জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন কুরবানি ঈদের দিন পর্যন্ত, এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় এবং গুরুত্বপূর্ণ, মর্যাদাবান দিন। কেমন মর্যাদাবান দিন এটা একটু আপনারা আজ করতে পারবেন। আল্লাহ তাআলা নরমাল কোন বিষয়ের গুরুত্ব আরোপ করার জন্য, কোন বিষয়কে তার বান্দাদেরকে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কোন জায়গায় কসম করেন, শপথ করেন। তেমনি আল্লাহ তাআলা সূরাতুল ফাজর 30তম পারার একটা সূরা আছে, এই সূরার প্রথম 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শপথ করলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং শপথ 10 রজনীর। এই যে 10 রজনীর কথা শপথ করা হয়েছে, মুফাসসিরিনে কেরাম লিখেছে এই 10 রজনী হলো জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত যেই 10টা দিন, এই 10 দিনের কথা আল্লাহ শপথ করেছেন। আল্লাহ তাআলা এই 10টা দিনকে খুবই মর্যাদাবান বানিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বানিয়েছেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই দিনের গুরুত্ব সম্পর্কে বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোন দিনের ইবাদত নাই। বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, এই 10 দিনের ইবাদত গুলো আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয় তোমরা শুনতে চাও? তোমাদের প্রতি এক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে এক রমাদানুল মুবারক পুরা মাসের রোজার সমান। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই 10 দিনের প্রতিটা রাতের ইবাদত হলো এমন মর্যাদাবান, একটা লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে, এই 10 রজনীর প্রতি রজনীতে যে ইবাদত করবে আল্লাহ তাআলা প্রতি একদিনের ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দান করবেন। লাইলাতুল কদরের ফজিলত কি ছিল? 1000 মাস ইবাদতের সমান। তাহলে এক রাত্র জেগে যদি আমরা ইবাদত করি, আমাদের সওয়াব হবে 1000 মাস ইবাদত করার সমপরিমাণ। আমরা যদি একটা রোজা রাখি, আমাদের সওয়াব হবে পুরা এক রমাদানুল মুবারকের 30টা অথবা 29টা রোজা রাখার সমপরিমাণ। এই দিনগুলার গুরুত্ব কত বেশি! তাহলে
এই আয়াত এবং হাদিসে কারিমার আলোকে আমরা এই কথা সুস্পষ্টভাবে বলতে পারি, এই দিনের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। তাই আপনাদের কাছে বিনীত আরজ থাকবে, এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা কেউ অবহেলা করে কাটিয়ে দিব না। আমরা প্রত্যেকের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করব আমরা এই দিনে রোজা রাখার এবং রাত্রিবেলায় রাত্র জাগরণ করে আল্লাহর বন্দিগি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ, এই 10টা দিনের আরো একটা বিশেষ আমল আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে তোমরা যখন দেখো জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, চাঁদ ওঠার পরে থেকে তোমরা আর কুরবানি ঈদ এর দিন পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত তোমাদের চুল, তোমাদের নখ, তারপরে তোমাদের যে সমস্ত দাড়ি গোঁফ কাটতে হয়, এগুলো কোনো কিছু আর কর্তন করো না। এতে করে দুইটা ফায়দা। হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার যেই বান্দাগুলো এই 10 দিনে তার চুল নখ কোনো কিছু না কেটে কুরবানি করার পরে, কুরবানির পরে তার এই চুল নখ এগুলোকে কাটবে, আল্লাহ তাআলা তার এই ইবাদতের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অন্য হাদিসে আছে যে এই 10টা দিনে যখন চুল দাড়ি নখ এইগুলো না কাটা হয়, এই ব্যক্তিটা একজন হাজী সাহেবের সমতুল্য হয়ে যায়। হাজী সাহেবগণ যেভাবে ইহরাম পরা অবস্থায় তাদের চুল দাড়ি নখ কোনো কিছুই কাটে না, যখন বান্দাটা এরকম ভাবে না কেটে 10 দিন রেখে দেয়, সেই ব্যক্তিটাও হাজী সাহেবের সমতুল্য হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে হাজী সাহেবকে যেভাবে ক্ষমা করে দেন, তাদেরকেও সেভাবে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম মুআজ্জাজ, এই আমলটা আসলে বিশেষভাবে হইল যারা কুরবানি দিবে তাদের জন্য। তবে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিকিনে দ্বীন, ওনারা বলেছেন যে যারা কুরবানি করবে না তারাও যদি চায় নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে যে আমরা এই ইবাদতটা করব, তাহলে তারাও করতে পারে, সওয়াবের আশায় কোনো নিষেধ নাই। তবে মূলত ইবাদতটা হলো যে যারা কুরবানি দিবে তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। মুহতারাম মুআজ্জাজ, আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে ইতিপূর্বের জুমায় আলোচনা করেছিলাম। আমরা কুরবানির ইতিহাস থেকে জানতে পেরেছিলাম এই পৃথিবীতে কুরবানি সর্বপ্রথম শুরু হয়েছিল আমাদের আদি পিতা হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। এই 2 পুত্র পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিল। তবে আমরা যে কুরবানি বর্তমানে আদায় করি, যেই পদ্ধতিতে, যেইভাবে, আমাদের কুরবানির ইতিহাস হলো হযরতে সাইয়্যিদিনা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কুরবানির সেই ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা এমন একটা পরীক্ষা সংগঠিত করেছিলেন, যেই পরীক্ষাটা পৃথিবীর ইতিহাসে এক নজরবিহীন অবিস্মরণীয় শিক্ষণীয় ঘটনা, যেখান থেকে সেই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে আল্লাহ তাআলা পরবর্তীতে উম্মতে মুহাম্মাদী তাদের জন্য এই কুরবানিকে ওয়াজিব সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, অতএব আপনি আমার জন্য, অর্থাৎ আপনার প্রতিপালকের জন্য আপনি নামাজ পড়ুন
এবং আপনার প্রতিপালকের সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন এবং আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি আদায় করুন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশ সরাসরি দিয়েছেন। এখান থেকেই আমাদের জন্য প্রতিটা সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানিকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কুরবানির কি ফজিলত, কুরবানির কি গুরুত্ব, এটা বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। এটার গুরুত্বের কথা এত হাদিস, এত জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, এগুলো বলে অনেক লম্বা সময়ের ব্যাপার। আমি শুধু আল্লাহ তাআলা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুরবানি করেছিল, এই ঘটনাটা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুস সাফফাত একটা সূরা আছে, সূরাতুল ইয়াসিনের পরবর্তী সূরাটা সূরাতুস সাফফাত, এই সূরার 100তম আয়াত থেকে 107তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধারাবাহিকভাবে। আমার দৃঢ় বিশ্বাস এবং মুফাসসিরিনে কেরামও এই কথাটা বলেছেন যে শুধুমাত্র এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার শিশুপুত্র কুরবানির এই ইতিহাসটা যদি কেউ মনোযোগ সহকারে শুনে এবং বুঝে, তার জন্য কুরবানির ফজিলত এবং গুরুত্ব বোঝার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সেই ঘটনাটি ছিল এরকম। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বেশি পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বেশি আল্লাহ পরীক্ষা নিয়েছে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর যতগুলো পরীক্ষা এসেছে, প্রতিটা পরীক্ষায় 100 মার্ক পেয়ে, বরং 100 না 100+ মার্ক পেয়ে আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতবার পরীক্ষা নেওয়া হয়েছে, প্রতিবার উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা সর্বশেষ নবী ইব্রাহিমকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু বলে উপাধি দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই দুনিয়াতেও যত মানুষের উপরে আল্লাহ পরীক্ষা দান করেন, এই প্রতিটা পরীক্ষায় আল্লাহর পক্ষ থেকে আসে সেই ব্যক্তিটাকে আল্লাহর কাছে টেনে নেওয়ার জন্য। যত পরীক্ষা আসবে মনে করবেন আল্লাহ চাচ্ছে আমাকে আল্লাহর প্রিয় বানিয়ে নিতে। যার উপরে বালা মুসিবত নাই, যার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা নাই, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হওয়ার সুযোগ কম। মুহতারাম মুআজ্জাজ, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তানাদি দান করে নাই, একেবারে নিঃসন্তান জীবন যাপন করিয়েছেন। যখন ৮৬ বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বার্ধক্যের কোলে ঢলে পড়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বড় আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও পরওয়ারদিগারে আলম, ও আমার মালিক, আমি জানি আমার বার্ধক্য আমার কাছে চলে আসছে, এই সময়ে আমার সন্তানাদি হওয়ার বয়স আর আমার নাই, তবে আপনি তো সমস্ত কিছুর মালিক, আপনি সমস্ত কিছুর খালিক। আল্লাহ, আমি আপনার কাছে আশা নিয়ে দোয়া করছি, আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেককার দিনদার সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ আমাকে একজন নেককার পরহেজগার সন্তান দান করুন, আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের ৮৬ বছরের সময় এই দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়ে এবার নবী ইব্রাহিমকে সুসংবাদ দিয়ে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছি, আমি আপনাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তান দান করব। সুবহানাল্লাহ। বিগুলামিন হালিম, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আমি আপনাকে একজন ধৈর্যশীল সহনশীল সন্তান দান করব। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ এখানে সহনশীল বলার অর্থ কি? আল্লাহ তাআলা এখানে সহনশীল বলে ইঙ্গিত দিয়েছেন যে আমি আপনাকে এমন একজন সন্তান দান করব, আপনার এই শিশুপুত্র আল্লাহর জন্য এমন ধৈর্যশীলতার এবং সহনশীলতার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে, এমন দৃষ্টান্ত প্রদর্শন করবে, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তি তার মতো এমন দৃষ্টান্ত পেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল সারা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারার ঘরে এখনো পর্যন্ত কোনো সন্তান হয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের পক্ষ থেকে ওনার মেয়ে অথবা দাসী হাজেরা নামের একজন কন্যাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারার জন্য তারা দিয়েছিল হাদিয়া স্বরূপ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা এই হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য দান করে দিলেন, খেদমতের জন্য দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সারার সাথে গভীর প্রণয়ের মধ্যে লিপ্ত হইলেন, আল্লাহ তাআলা এই দুইজনের গর্ভ থেকে একজন সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন সন্তান আল্লাহ তাআলা এই দুইজনের গর্ভ থেকে দান করলেন। ওই যে সুসংবাদপ্রাপ্ত সন্তান, সেই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার দাসী, যাকে তিনি তার গভীর প্রণয়ে আবদ্ধ নিয়ে আসছেন, তার গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। দীর্ঘ কষ্ট সাধ্য করার পরে যখন এই দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরে যে সন্তান আল্লাহ দান করলেন, আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, আপনারা এই বিষয়টা অতি ভালোভাবে বুঝতে পারবেন, আপনাদের অন্তরে বোঝাটা বেশি গভীর হবে। আমরা যারা এখনো সন্তানের বাবা মা হইনি, আমাদের এখনো বোঝার এটা কঠিন, কিন্তু যারা মুরব্বী আছেন তাদের জন্য বোঝাটা বড় সহজ। যে একটা মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছায়, তার নিজের সন্তানের প্রতি, তার নাতি নাতকরের প্রতি তার মহব্বতটা কেমন জন্ম নেয়। অত্যন্ত মহব্বত, গভীর ভালোবাসা অন্তরে জন্ম নেয়। এই ভালোবাসা মহব্বতের সন্তানটা যখন এমন বয়সে উপনীত হয়েছে যে এখন নিজের কাজ নিজেই করতে পারে, বরং পিতার কিছু কিছু কাজে সন্তানটা সহযোগিতা করতে পারে, এমন বয়সে হয়েছে। কোন কোন মুফাসসিরিন লিখেছেন যে উনি সাবালক হয়েছেন। এমত অবস্থায় পৌঁছার পরে এবার আল্লাহর পক্ষ থেকে আরেক পরীক্ষা। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার স্বপ্ন দেখলেন, তার এই গভীর ভালোবাসা মহব্বতের সন্তান, অন্তরের টুকরা, কলিজার টুকরা এই সন্তানকে তিনি জবাই করে দিচ্ছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা এই ঘটনা কুরআনুল কারীমে ভাবে বর্ণনা করেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার স্বপ্ন দেখলেন নিজের পুত্রকে জবাই করে দিচ্ছেন। নিজের পুত্র ইসমাইলকে এবার ডেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার আদরের টুকরা কলিজার টুকরা সন্তান, শোনো, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি। সন্তান ছোট কচি, এখনো তার বুদ্ধি পরিপূর্ণ হয় নাই। এই সন্তান এবার বাবার প্রশ্নের উত্তরে জবাব দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি নির্দ্বিধায় আপনার সেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পালন করে দিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আমি আপনাকে আশ্বস্ত করছি নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আপনি আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার অবাধ্যতা এবং অধৈর্যতার কোনো প্রমাণ পাবেন না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই ছোট বাচ্চা এই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি স্বপ্নে দেখেছি, কিন্তু তিনি উত্তর দেওয়ার সময় বললেন কি, যে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আবা তিফআল মা তুমার, আপনি সেই নির্দেশ পালন করুন। বলে যে ওনাকে এমন তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ তাআলা দান করেছিলেন, তিনি এই ছোট বয়সে বুঝে গিয়েছিলেন নবীর স্বপ্ন সে তো সাধারণ কোনো স্বপ্ন নয়, বরং সেটা তো ওহী। নবীর স্বপ্ন সেটা কি? ওহী। এই জন্য তিনি নবী বললেন যে স্বপ্ন, আর তিনি বললেন আপনার নির্দেশ আপনি পালন করুন। সাথে সাথে পিতাকে আশ্বস্ত করলেন, ও আমার পিতা, আপনি আমাকে অধৈর্যশীল পাবেন না, আপনি আমাকে আপনার এই বিধান পালন করার ব্যাপারে সর্বোচ্চ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। মুফাসসিরিনে কেরামের পরে লিখেছেন, আল্লাহ তাআলার পরের ঘটনাগুলো কুরআনুল কারীমে সরাসরি উল্লেখ করে নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইলকে নিয়ে জবাইয়ের জায়গায় চলে যাচ্ছেন। জবাইয়ের জায়গায় যাওয়ার পরে আবার সন্তানের পক্ষ থেকে পিতাকে বলা হচ্ছে, ও আমার পিতা, আমি আপনার দরবারে কয়েকটা আরজি পেশ করতে চাই। ও আমার পিতা, আপনি আমাকে ভালোভাবে আমার হাত পা গুলো বেঁধে নিন। ও আমার পিতা, আপনি আমাকে জবাই করার জন্য যে ছুরিটা নিয়েছেন সেই অস্ত্রটাকে ভালোভাবে দাঁড় দিয়ে নিন। আপনি আপনার জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিন। আপনি আমাকে জবাই করার সময় ছুরিটা খুব জোরে সুরে চালাবেন, কেননা মানুষের জীবনটা বড় দামি, জানটা বের হওয়া বড় কষ্টের বিষয়। আমার জানটা যেন সহজেই বের হয়ে যায়, এই জন্য আপনি ছুরিটা জোরে সুরে চালাবেন। ভাইরা আমার, একটু একটা মিনিট চক্ষু দুইটা বন্ধ করে দিয়ে চিন্তা করেন সেই মুহূর্তটা কেমন ছিল। নিজের পিতা তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। নিজের পিতা সন্তানকে জবাই করার জন্য এবার শয়ন করে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখে, কাত করে শুয়ে দিয়েছে। কপালের একটা পার্শ্ব মাটিতে লাগানো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শুয়ে দিয়েছে। এবার যখন তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অশ্রুসিক্ত চোখ নিয়ে, মনে বড় কষ্ট, কিন্তু কষ্টটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিচ্ছে। কষ্ট এটা কোনো বিষয় না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, আমার ভালোবাসা মুহাব্বত যত যাই কিছু থাকুক, আল্লাহর নির্দেশের কাছে আমার ভালোবাসা মুহাব্বত সবকিছু উৎসর্গ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্রকে শয়ন করে দিয়ে এবার ছুরি নিয়ে গলায় চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, গলায় চালাইতে শুরু করেছে, এই দৃশ্যটা ফেরেশতা কুল দেখে আর সহ্য করতে পারে নাই। ফেরেশতা কুল এবার রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রশংসা তাসবিহ পাঠ করতে করতে মালিককে ডাক দিয়া বললেন, ও মালিক, ও পৃথিবীর সমস্ত কিছুর মালিক আল্লাহ, আপনি এই বৃদ্ধ ভদ্র লোকটির প্রতি রহম করুন, আপনি এই কচি নাবালেগ শিশুর জানকে রক্ষা করুন। ফেরেশতাদের এই ডাকের পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে এবার পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে এবার বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুয়া, নিশ্চয় আমি তোমাকে স্বপ্নে যে নির্দেশ দিয়েছিলাম তুমি আমার এই স্বপ্নকে যথাযথভাবে পালন করেছো, সত্য পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যুগে যুগে আমি নেককার পরহেজগারদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা নিশ্চয় আপনার জন্য একটা বড় পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা এবার জিবরাইলকে দিয়ে একটা জান্নাতি প্রাণী পাঠিয়ে দিলেন, জান্নাতি একটা দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, পুত্রের পরিবর্তে এবার আপনি এই পশুটাকে কুরবানি করে দিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বড় কঠিন ইতিহাস, মর্মস্পর্শী ইতিহাস। আল্লাহ যদি সেই সময় জান্নাতি প্রাণী না পাঠাইতো, এখন আমাদেরকে যদি বলতো তোমাদের সন্তানদেরকে কুরবানি করে দেও, আমাদের জন্য কেমন কঠিন হইতো। কি বলেন, কঠিন হইতো না? আমি আপনি পারতাম? কার অন্তরটা এমন কঠিন আছে যে নিজের সন্তানকে জবাই করে দিবে? পারতাম না, পারতাম না। আমার আপনার ঈমান এখনো এত শক্ত না, কিন্তু দেখেন আল্লাহর জন্য শক্ত ঈমানই উচিত। আল্লাহ কুরআনুল কারীমে কি বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন, ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আল্লাহ যদি নির্দেশ দিত, ঈমানদার হইতে গেলে আল্লাহর সেই নির্দেশ সেভাবে পালন করতে হতো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্ত করে বড় দয়া করেছেন, ইহসান করেছেন। মুহতারাম মুআজ্জাজ, আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা এই কুরবানিকে কত মর্যাদাপূর্ণ করেছেন। একটা কথা বলে শেষ করে দিব, সময় শেষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির ফজিলত সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে কুরবানি ঈদের দিন 10ই জিলহজ, এই ঈদের দিনে এই পশু কুরবানি করার চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নাই। আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল হইল সেটা এই পশুকে কুরবানি করে দেওয়া। আল্লাহ আমাদের জান মালের উৎসর্গ হিসাবে আমাদের ঈমানের পরীক্ষা, এটাকে আল্লাহ পরীক্ষা নিবে একটা পশুকে কুরবানি করার মাধ্যমে। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, টাকা পয়সা ধন দৌলত এটা কিছুই না, আমি আপনি কেউ নিয়ে যাব না। কুরবানি দেওয়ার ক্ষেত্রে কেউ কৃপণতা করব না। যার যতটুকু সাধ্য আছে সর্বস্ব দিয়ে আমরা আমাদের কুরবানি যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষার আলোকে আমাদের কুরবানিকে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যের, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।